নগরীর লালবাজার যে হোটেল আলী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেই সাথে এখানে এসেছেন এই মরদেহের যে যিনি মারা গেছেন ওনার স্বজন এখানে কান্নায় ব্যাংকে পড়ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে এসেছেন, এসে তারা কান্নাকাটিতে লুটে পড়েছেন। আসলে কি ঘটেছে এবং বয়স কত আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আছি আমরা সিলেট নগরের বন্দবাজার যে লালদিঘির মাঠ হোটেল আলীর ঠিক সামনেই একটি রুমে কিন্তু হোটেল আলীর একটি রুমে কিন্তু আসলে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ী লাশ পাওয়া গেছে হোটেল আলীতে, আপনারা দেখতে পাচ্ছেন। মূলত ব্যবসায়ীর বয়স আনুমানিক 42 বছর এরকম ধারণ করার জন্য বাসা হচ্ছে না। উনি এই লালবাজারে কিন্তু আসলে ব্যবসা করেন। এই এখানে কিন্তু আসলে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করতে ইতিমধ্যে প্রশাসনের লোক এখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন। সাউন্ডে কমেন্ট করে জানাতে পারেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখেন। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান হলো আমার অফিস ওটা হোটেল থেকে তারা ফোন দিয়েছে যে তারা হোটেলে এত মানুষ মারা গেছে। ও নিয়ে আমরা আইসি আইয়া সবে অবগত করলাম, সব আইসে নাইয়া পুলিশ আইয়া তার সরজমিনে দরজা তালা ভাঙ্গিয়া ও লাশ পা করছে। আসল মার্কেটের ব্যবসায়ী, ব্যাগ ব্যবসায়ী, তার শপিং ব্যাগের দোকান আছে আসল মার্কেট ব্যবসায়ী। তারা কইরা যে কালকে রাইতনে তারা কোনো সারা সবজি বাইরে না, আজকে সকালে 10:30 আমার ফোন দিছিল। আমি তো তারা লাগা ব্যবসায়ী হিসাবে আমার ফোন দিছিল যে ভাই আমরা তো যাত্রা বাইরাম কোনো সারা শব্দ পাইরাম না, টিকিটা হতো আপনারা মার্কেট কমিটি যদি আপনারা দেখতা। আমরা বলছি আচ্ছা ঠিক আছে, আমরা মার্কেট কমিটিতে জানাইরাম আর পুলিশ ইনভলভ তুমি তাই পুলিশে জানাইয়া আর আমরা এটা দরজা ভাঙ্গাইম না। আমরা মার্কেট কমিটি আইসেন, পুলিশ আইসেন, আসর জমিনে বিএনপি লিডার আইসেন, এমদাদ ভাই আইসেন, জেলা সেক্রেটারি সব আইয়া তারা দরজা ভাঙ্গিয়া তারা লাশ পাওয়া। বয়স অনুমান কইতাম পারে না, তবে 30-32 হইতে পারে। রেগুলার মনে হয় সম্ভবত তা হয় না। ইনো তাই তা হয়নি, ইনো ব্যবসায়ী তার ব্যক্তি গো আছে, তাই ইনো রেগুলার তা হয়, সবসময় টাকা পড়ে তা গোয়েন্দাট। আমি হলো ব্যবসায়ী। দর্শক আসলে গোয়েনকাটারি ব্যবসায়ী তাই নিয়ে হোটেলে তাকই তার যে বাসা এবং বাসার লিখে নয়া সরাসরি জানতাম পারছি। ইতিমধ্যে তার খবর পাইয়া তার পরিবারের লোকজন এসে খান্নায় ব্যঙ্গে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রশাসনের লোকও কিন্তু এখানে এসেছেন এবং আসার পরে কিন্তু মরদেহ উদ্ধার করা হচ্ছে বলে যেটা ঘটছে। আসলে আমরা জানি না এটা কেন হয়েছে, যেহেতু আমার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিল করিম ভাই বললেন যে দীর্ঘদিন থেকে ব্যবসার সাথে জড়িত, কিসের জন্য সুইসাইডটা হলো তা এখন আমরা জানতে পারি নাই। আমি আসার পরে তাৎক্ষণিক কর্তব্যের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে ফোন দিয়েছিলাম, উনি তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠিয়েছেন। পুলিশ ফোর্স ওনারা কাজ করতেছে, আপনারা জানেন। তো আমরা আসলে শুধু এতটুকুই বলবো যে আসলে আমরা এখন আমাদের যে অবস্থা মন মানসিকতা দাঁড়িয়েছে বর্তমানে, ক্ষুদ্র ব্যবসায়ী যারা বলেন, মাঝারি ব্যবসায়ী বলেন, বড় ব্যবসায়ী বলেন, সবাই কিন্তু যার অবস্থা আমরা দূর থেকে অনুগমন করতে পারি যে ব্যবসায়ীরা খুব ভালো আছে। আসলে ব্যবসায়ীরা কিন্তু ভালো নেই, সবার ব্যবসা বাণিজ্যের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খারাপ। কিন্তু এই চাপ সহ্য না করতে পারে অনেক সময় দেখতেছি অনেক ব্যবসায়ীরা এই রাস্তা অবলম্বন করতেছেন। সমাজে অ্যাকসেপ্ট করে নিতে পারে না। যেমন আজকে আমরা যে এখানে আসলাম, আমরা যে মৃত্যুটা দেখলাম, এই মৃত্যুটা সমাজেও অ্যাকসেপ্ট করে না, পারিবারিকভাবে পরিবারের পরিজনও অ্যাকসেপ্ট করে না। আমাকে এখন থেকে আধা ঘন্টা হবে ইন টোটাল আমাকে জেলা দোকান মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সংগ্রামী যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন সাহেব আমাকে ফোন দিলেন
যে ভাই এই ধরনের একটা ঘটনা ঘটেছে, একজন লোক ওই লালবাজারের হোটেলে উনি মারা গেছেন। তো আমি ছিলাম একটা কাজে দক্ষিণ সুরমা, আমি সেখান থেকেই সরাসরি চলে এসেছি এবং এসে এখানে যেটা দেখলাম যে ব্যবসায়ীরা এত ঐক্যবদ্ধ এবং ব্যবসায়ীদের প্রতি যে এত আনুগত্য, এত আন্তরিকতা, সহমর্মিতা, এইটা সিলেটের ব্যবসায়ীদের মধ্যে আসলে মানে একটা বিরাট বিষয়। এবং শুধু যে এই ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই দেখছি যে ব্যবসায়ীদের যে দুঃখ কষ্টে সাথে সাথে কিন্তু উপস্থিত হয়। আজকে তার ব্যতিক্রম ঘটেনি। এখানে আসার মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম উনি উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মধুবন মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, তারপরে আপনার ওই সিটি মার্কেটেরও ব্যবসায়ীরা এসেছেন, জল্লাদপাড়ার এখানের